বর্তমানে এমন এক অবস্থা, একটি চামড়ার চাইতে এক প্যাকেট লবণের দাম বেশি, কিন্তু এটা তো হওয়ার কথা ছিল না। 2016 সাল থেকেই বাংলাদেশের চামড়া শিল্পের অবস্থা খুবই নাজেহাল। 2026 সালে এসে আমরা এটা দেখতে পারলাম যে এক একটা চামড়ার মূল্য মাত্র 50 থেকে 60 টাকা। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে, গভর্নমেন্ট থেকে এটার জন্য কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে কিনা আমরা আসলে জানি না। গত 10 বছরে 3 সরকার এই বাংলাদেশকে শাসন করেছে, কিন্তু কেউ চামড়া শিল্পকে বাংলাদেশের জন্য একটি ভালো বাণিজ্য ব্যবস্থা বানাতে পারে নাই। বর্তমানে এমন এক অবস্থা, একটি চামড়ার চাইতে এক প্যাকেট লবণের দাম বেশি, কিন্তু এটা তো হওয়ার কথা ছিল না। এই চামড়া শিল্পকে আগে থেকেই খুবই অবহেলার মধ্যে রাখা হয়েছে, যার ফলশ্রুতিতে আমরা আজ দেখতে পাই যে 50-60 টাকা দরে চামড়া বিক্রি হচ্ছে, এবং অনেকে চামড়া বিক্রি করতে না পেরে নদীর মধ্যে ফেলে দিয়েছে। এই চামড়া শিল্প থেকে কোটি কোটি টাকা আমাদের দেশের জন্য আয় হয়, এবং আমাদের পোশাক তৈরি হয় এখান থেকে, আমাদের জুতা তৈরি হয় এখান থেকে। এমন একদিন খুব শীঘ্রই আসতে চলেছে যখন বাংলাদেশে নিজেদের চামড়া শিল্প বলতে কিছু থাকবে না, আমাদেরকে বাহির থেকে সেই চামড়াকে আমদানি করতে হবে। এর জন্য আমাদের কাছ থেকে, আমাদের পকেট থেকে একটু একটু করে কর বাড়িয়ে বাড়িয়ে নিয়ে যাওয়া হবে। জানি না হবে কিনা, কিন্তু আমি আমার জায়গা থেকে আশা করি যে বাংলাদেশ সরকার এই চামড়া শিল্পকে অনেক বেশি গুরুত্ব দিবে।